সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই অভ্যুত্থানে গণহত্যা হয়েছে বলে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিচারপতি গোলাম মর্তুজা নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর রাজসাক্ষী হিসেবে তিনি ভোট জালিয়াতি, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির স্বার্থে ব্যবহার ও গুম খুন সহ ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের নানা অনিয়মের বিষয়ে বর্ণনা দেন। এ সময় অতিরিক্ত বল প্রয়োগে মানুষ হত্যার দায় স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক আইজিপি। থাকছে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার ১১তম দিনে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দীর্ঘ ৪ ঘণ্টার জবানবন্দিতে ট্রাইব্যুনালে তিনি বলেন, ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে যুক্ত থাকাকালে ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগের রাতে ৫০% ভোট দিয়ে ব্যালট ভরে রাখার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। ওই নির্বাচনে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে বহু কর্মকর্তা পুরস্কার হিসেবে পেয়েছিলেন বিপিএম, পিপিএম পদক। এভাবে ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠে বিগত সরকার। র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি গোপন বন্দিশালার ব্যাপারে অবগত হন, যা সরাসরি র্যাব কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশে চালাত বলে আদালতকে বলেন তিনি। আইজিপি হিসেবে দায়িত্বে থাকাকালে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন প্রতিহতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল বলে জানান চৌধুরী মামুন। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ। জবানবন্দিতে তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ধানমন্ডির বাড়িতে কোর কমিটির মিটিংয়ে সমন্বয়কদের আটকের পরামর্শ দেয় ডিজিএফআই। এটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদকে। ওই সময়ে এত নৃশংসতা ও হত্যাযজ্ঞের ব্যাপারে তিনি অবগত ছিলেন না বলেও ট্রাইব্যুনালে দাবি করেন। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়। এর আগে এই মামলায় ভুক্তভোগী পরিবার ও চিকিৎসক সহ আরও ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বুধবার চৌধুরী মামুনকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবীর জেরার দিন ধার্য করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।